বিসর্জনের সুরে যখন মন আর চোখ দুটোই জলে ভাসমান, ঠিক তখনই শিউলি ফুলের সুমিষ্ট গন্ধ আর কাশফুলের স্নিগ্ধতা মনে করিয়ে দিল মা গৌরী আসছে। আজ আমাদের সকলের মন হালকা না ভারী তা বলা খুবই কঠিন। শুধু এইটুকুনি বলা যেতে পারে যে বিসর্জনের মানে হচ্ছে সব কিছুরই একটা শেষ থাকা খুবই দরকার। গচ্ছা গচ্ছা সুরশ্রেষ্ঠ স্বস্থানং প্রতি গৃহোত্তাম পূজা ময় দেবা গৃহীত্বা প্রতি গৃহোত্তাম। অর্থ হচ্ছে, হে দেবাদিদেব গণেশ, আপনি আপনার ঐশ্বরিক স্থানে ফিরে যান। আমি যে ভক্তি ভরে পূজা করেছি তা আপনি গ্রহণ করুন। দেবী পার্বতী নিজ শরীরের মাটির গন্ধ আর স্নানের ধুলা থেকে গণেশজিকে সৃষ্টি করেছিলেন। তাই মাটির মূর্তির গণেশকে পূজা করার পর আবার মাটিতে ফিরিয়ে দেওয়া হয়। এটি হলো সৃষ্টি যেখানে সেখানেই বিলীন হওয়ার একটি প্রতীক। তাই বিসর্জন মানে চোখের জল নয়, বিসর্জন মানে হচ্ছে সৃষ্টি যেখানে সেখানেই বিলীন হওয়ার রীতি। ঊনবিংশ শতকের শেষ ভাগে, মানে ধরুন ওই 1893 সালে প্রায়, লোকমান্য বালগঙ্গাধর তিলক গণেশ উৎসবকে গণ আন্দোলনের রূপ দেন। তখন ব্রিটিশ সরকার হিন্দুদের বড় বড় জনসমাবেশকে নিষিদ্ধ করেছিল। তিলক গণেশ পূজাকে সার্বজনীন পূজা বানিয়ে মানুষকে একত্রিত করেন। পূজার শেষে মূর্তি বিসর্জন করা হতো যাতে পরের বছর আবার নতুন মূর্তি গড়া যেতে পারে। এই চক্রটাই কিন্তু বিসর্জনের ঐতিহ্য বহন করে আসে।
বিসর্জন মানে অশ্রু ভরা চক্ষু নয়, বিসর্জন মানে বোঝানো হয় অনিত্যতা বা সব কিছুরই শেষ আছে। মাটির মূর্তি জলে মিশে যায়, আবার প্রকৃতির অংশ হয়ে ওঠে। আগামী বছরে আবার এসো, এই ভাবনায় বিসর্জন শেষ হোক সবারই যেন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এই সুরেই সবাই ডেকে উঠেছিল বিসর্জনের সময়। কিন্তু বাঙালি মন, বাঙালি রীতিতে বলে উঠেছিল প্রতিটি বাঙালি, মা গৌরীর সাথে আবার এসো তুমি, আমরা অপেক্ষায় রইলাম তোমার। राम नाम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम। पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम। संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर, जग से हो उपरात, जग से हो उपरात, ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे, मन होवे निष्काम, मनवा मन होवे निष्काम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम भजले, राम नाम सुख धाम, राम नाम सुख, राम नाम सुख, राम नाम सुख धाम।